অনেক দিন পর হারিয়ে যাওয়া গ্রাম বাংলার একটি খাবার খেলাম, খুব মজাই লাগছিল। অনেকদিন যাবত খেতেও ইচ্ছে করছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকালে নাস্তা বানানো দিয়ে শুরু করলাম। তো সকাল সকাল নুডলস বানাচ্ছিলাম। এখানে ছিল স্টিক নুডলস, সাথে আমি একটু আলু কুচি করে দিয়ে লবণ আর একটু তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর একটা ডিম ঝুরি ভাজা করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো সস আর নুডলসের সেই মশলাটা। টমেটো সসটা ছিল আমার বাসায় তৈরি করা। নেড়েচেড়ে তারপর আমি দিয়ে দিয়েছি এখানে সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ডিমের সাথে। মিশানো হয়ে গেলে তারপর নামিয়ে নেব আর ছেলেদের খেতেও দিয়ে দেবো, নিজেরা একটু খেয়ে নেব। তো নাস্তা শেষ করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো এখানে প্রথমে আমি করে নিচ্ছি কাঁকরোল ভাজি। এখানে কাঁকরোলের সাথে আলু কুচি করে দিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজটা হালকা ভেজে আমি কাঁকরোলগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে তারপর একদম করলা ভাজির মতো ভাজা ভাজা করে আমি কাঁকরোলটা ভাজি করে নেব। এভাবে কাঁকরোল ভাজি করে নিলে অনেক মজা হয় খেতে। যারা কাঁকরোল একদমই পছন্দ করে না, এভাবে করে একবার ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় এভাবে। তো ভাজিটা করা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি কচু। এই কচুটা হচ্ছে ওল কচু, এটার নাম। কচুটা আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, গরম পানিতে ভালো করে একটু সেদ্ধ করে। তারপর এখানে নিয়ে নিয়েছি মাছ। তো মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে আমি একটু লেবুর রস দিয়েছি। সবসময় আমি পুকুরের মাছ ভাজার সময় একটু লেবুর রস দিয়ে তারপর মাখিয়ে নেই, আর সাথে তো লবণ হলুদ আছেই। তো মাছগুলো ভেজে নিয়ে তারপর এখানে আমি পেঁয়াজ রসুন আদা জিরা সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, আর সাথে একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর কাঁচামরিচ ভালো করে মশলাটা কষিয়ে তারপরে যে সেদ্ধ করে রাখা আমি সেই ওল কচুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিই। যেহেতু কচুটা হাফ সেদ্ধ করা, তাই ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়েছি। আর এখানে পানিটা ছিল গরম পানি। যেহেতু কচু তো কখনোই ঠান্ডা পানি দিয়ে রান্না করতে হয় না, তাহলে গলা চুলকায়, তাই আমি গরম পানি দিয়ে রান্না করলাম। পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ভেজে রাখা সমস্ত মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। মাছগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব, তারপর একটু উল্টে পাল্টেও দেবো। তো এর আগে আমি কখনো এই মাছ দিয়ে ওলকচু দিয়ে রান্না করে খাইনি, আজকে প্রথম খাচ্ছি। তো জানি না কেমন হবে, তারপরও রান্না করলাম। যেহেতু মাছটা একটু বড় সাইজের ছিল, তাই ভাবলাম যে রান্না করেই নিই। তো সবশেষে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপর একটু হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেবো। এই ধনিয়া পাতাটাও কিন্তু ফ্রোজেন করা ছিল। তো মাছটা একদম খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে ভাবলাম যে একটু চাল ভাজা দিয়ে নারিকেল দিয়ে খাবো। অনেক দিন যাবত খাইনি, ভীষণ খেতে ইচ্ছে করছিল। তো নারিকেলও ছিল, ভাবলাম যে আজকে একটু বানাই। তো তেলের ভিতরে আমি লবণ দিয়ে চালটা মেখে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে তেল দিয়ে চালটা ভেজে নিলে একটু নরম নরম হয়, তাই আমি তেল দিয়ে ভেজে নিলাম। আবার তেল ছাড়াও ভেজে খাওয়া যায়, সেটাও মজা হয়, খারাপ হয় না। তো এদিকে আমি নারিকেলটাও একটু করিয়ে নিয়েছি, সাথে দিয়েছি চিনি আর চাল ভাজা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি নারিকেলের সাথে। তো এই খাবারটা ছোটবেলায় অনেক খেতাম নানু বাসায়, কারণ নানুর বাসা অনেক নারিকেল গাছ ছিল। আমরা অনেক মজা করে সবাই মিলে খেতাম। আর বাবা বাড়িতে আমার আম্মু মাঝে মাঝে এরকম করে দিত, খেতাম। তো আজকে অনেক দিন পরে খেলাম সবাই মিলে, অনেক মজা লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।